তোমরা যদি আসো এখানে উজ্জয়নে তো অবশ্যই এই মন্দিরের সন্ধ্যে আরতিটা দেখবেন। এটা খুবই স্পেশাল, এখানে মন্দিরের সন্ধ্যে আরতিটা মিস করবে না একদম। আর এই প্রদীপগুলো জ্বালাবে, খুব সুন্দর লাগে। তেল দিচ্ছে দেখো প্রদীপগুলোতে। তো হর হর মহাদেব বন্ধুরা। তো কুম্ভর আগেই মা শিপ্রা নদীর কোলে আমরা কুম্ভ স্নান করে নিয়েছি। এরপরে এখানেই কুম্ভ হবে। ট্রেন ঢুকে গেছে উজ্জয়ন থেকে হাওড়া যাওয়ার। একান্ন শক্তিপীঠের মধ্যে এটা একটি অন্যতম শক্তিপীঠ। এইখানে মায়ের কোনই পড়েছিল। হরসিদ্ধি মাতা মন্দির এই তো দেখো। আর এখানে সামনে ভান্ডারা দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফর মহাকালেশ্বর উজ্জয়ন। গলায় গামছা দেখে কেমন মনে করছো? আজকে নতুন আরেকটা ভিডিও, যেটা হলো এখন যাব রামঘাটে স্নান করতে। আর ওইখান থেকে আজকেই আমাদের রাতের ট্রেন আছে, সেই ট্রেনে করে রিটার্ন যাব কলকাতা। কোন ট্রেন ধরবো, কটার সময় ট্রেন, টাইমিং সব দেখবো। আর পেছনে এটা হলো আমাদের হোটেল। হোটেলের বিষয়েও কিছু ইনফরমেশন দিয়ে দেবো এই ভিডিওতেও, আগের ভিডিওগুলোতেও থাকবে হোটেলের ইনফরমেশন। তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখাই আরো। এখানেও প্রচুর হোটেল আছে, আমি বলছি না ওই হোটেলেই তোমাদেরকে থাকতে। এই দিকেরও হোটেলের মধ্যে যে কোনো একটা হোটেল, এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। আশেপাশে আরো হোটেল আছে, এখানে হোটেল আছে। বাইরে বেরালে ওখানে হোটেল আছে। এখান থেকে বাইরে বেরালেই হচ্ছে ডান দিকে হচ্ছে লাইন শুরু হয়ে যায়, গেট মানসরোবর গেট, মানে 1 নম্বর গেট। একটুখানি এখান থেকে এই বাইরেটা থেকে ডান দিক দিয়ে লাইন শুরু হয়ে যায় ভস্ম আরতির। থেকে বাবার মন্দির দেখা যাচ্ছে। জয় বাবা। আর এখানেও প্রচুর হোটেল আছে, রুম আছে, দোকানপাট আছে, এগুলো হোটেল সব উপরে প্রচুর হোটেল আছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, আমি রেকমেন্ড করবো যে আমি যেখানটা হোটেলটা নিয়েছি সেই হোটেলটাই নিতে হবে এমন কোনো ব্যাপার না। তার আশেপাশের যেরকম হোটেলগুলো আছে দেখে শুনে কম বাজেট করে বার্গেনিং করতে হবে এখানে এসে। মানে মানে হোটেল থেকে বেরালেই ভস্ম আরতি তোমরা পেয়ে যাবে। আর ভস্ম আরতির যদি ডিটেলস লাগে তুমি আগের ভিডিওতে আমি বলেছি, সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো যাই, এবারে রামঘাটের দিকে যাচ্ছে। এটা হলো একটা গেট মহাকাল মন্দিরের এন্ট্রি করার। আর এখানে দেখো শীঘ্র দর্শন যদি তোমরা করতে চাও 250 টাকা করে টিকিট লাগে। আর এটা হলো বারাগানপাতি মন্দিরের উল্টো দিকে গেটটা। তো তোমরা চাইলে এখানে শীঘ্র দর্শন করার জন্য ঢুকতে পারো। আর একটা হচ্ছে আমরা যেখানে ছিলাম ওইখানে হচ্ছে ওইখানে হচ্ছে ওইটা এন্ট্রি করলে তোমাদের সুবিধা। কারণ কি বলছি, ওখানে ভস্ম আরতি দেখলে ওইটাই বেস্ট সব থেকে, ওই এরিয়াটাতে থাকা। মানে হোটেল থেকে বেরালেই লাইনে দাঁড়িয়ে যাবে ভস্ম আরতির লাইনে। আর এখানে থাকলে ভস্ম আরতির লাইনের জন্য আবার ওই দিকটায় যেতে হবে। তো ওই দিকটাতেই, ওই এরিয়াটাদের মধ্যেই হোটেল নেওয়াই হচ্ছে বেস্ট। করিডোর হয়ে আসলে এই রাস্তা দিয়ে বেরাবে, আর ওই সামনে দিয়ে ঘুরে আসলে এই রাস্তা দিয়ে গণপতি বাপ্পার মন্দিরের এখান দিয়ে আসবে। এসে এইদিকে যেতে হবে, সোজা হলো রামঘাট। দেখো ওই হরসিদ্ধি মাতার মন্দিরের ওইখান থেকে সোজা যেতে হবে, ওইটা হলো রামঘাট। এখানটা পুরো মার্কেট, চারিদিকে জামা কাপড় কেনার, প্রসাদ বিক্রি করে এখানে। যেগুলো তোমাদের মন্দিরের সামনে দিয়ে 100 টাকা নেবে, এগুলো এখানে 50 কে দো 60 টাকা, মানে অনেক কম দামে বিক্রি করে প্রসাদ গুলো। এই মহারাজ সম্রাট বিক্রমাদিত্যর এই স্ট্যাচুটা এখানে আছে বড় করে। আর এদিকে হচ্ছে ডান দিকে গেলে হরসিদ্ধি মাতা মন্দির, এই দেখো এখানে লেখা আছে। ডান দিকে হরসিদ্ধি মাতা রামঘাট আছে, নরসিংহ ঘাট আছে। তো রামঘাট হলো ডান দিকে, এখান থেকে দেখো, এখান থেকে রামঘাট ডান দিকে দেখাচ্ছে। আর হরসিদ্ধি মাতা মন্দির হলো এইটা, একদম মোড়ে যে সিংহ আছে দেখো, এই মোড়ে হচ্ছে একদম হরসিদ্ধি মাতার মন্দিরটাই। ডান দিকে গেট আছে, এখানটায় জুতো রাখারও ব্যবস্থা আছে। দেখো এই মোড়টা দেখো, সিংহর মোড়টা। আর এই যে হচ্ছে হরসিদ্ধি মাতার মন্দির দেখো সামনেই। আর রামঘাট কোন দিক দিয়ে যায়, ডান দিকে দেখাচ্ছিল, কালকে জিজ্ঞাসা করেছিলাম, একজন বললো সোজা যেতে। তো দেখা যাক কি হয়। মায়ের মন্দিরটা দেখো, হরসিদ্ধি মাতা মন্দির। আর এই যে প্রদীপগুলো দেখো, যেগুলো রাত্রে জ্বালিয়েছিল, খুব সুন্দর লাগছিল। কিন্তু জ্বালাচ্ছে যে সেই ভিডিওটা আমরা মানে সেটা দেখতে পাইনি। সেটা যদি আজকে সন্ধ্যেবেলা সুযোগ পাই তো আসবো, না হলে আর কিছু করার নেই। অন্য সময় যখন আসবো তখন দেখতে হবে। তো চলো এখন যাই রামঘাটের দিকে। এই মন্দিরের সামনে থেকেই আমরা সোজা যাচ্ছি রামঘাটের দিকে। তো কতটা দেখাচ্ছে? 500 700 মিটার দেখাচ্ছে এখান থেকে, মন্দির থেকে রামঘাটের দূরত্ব ম্যাপে দেখাচ্ছে 700 মিটার। আমরা যাচ্ছি 700 মিটার। এখানে এসে হাঁটা কোনো ব্যাপার না, 1 কিলোমিটার। মানে ভালোই লাগবে এখানে এসে ঘুরতে। মার্কেট আছে পুরো। পানি ফলগুলো না কি এটা দেখো, পুরো কালো কালো।
মন্দিরের পাশ থেকে একটা রাস্তা, একদম এই যে মায়ের মন্দির এটাই, পাশ থেকে একটা রাস্তা ঢুকছে, সেখান থেকে আমরা যাচ্ছি। দেখি এখান থেকে নাকি শর্টকাট হবে। রামঘাট যাব, মন্দিরের আরেকটা গেট দেখো। দেখো রামঘাটের সামনে চলে এসেছি আমরা এখন। সামনে মা শিপ্রা নদী। দেখো এরকম মন্দির আছে এখানে একটা। দেখো এই যে পুরো রামঘাটটা, এখানটা মা শিপ্রা। এখানে একটা ব্রিজ মতন করা আছে দেখো, এই পার ওই পার হওয়ার জন্য। এদিকেও অনেকে স্নান করছে, ওদিকেও স্নান করছে। তো এখানে স্নান করব, মায়ের আশীর্বাদ নেব। কারণ কি কুম্ভর সময় আসতে পারবো কিনা জানি না, যদি আসতে পারি তো খুব ভালো। আর এখানে দেখো পেছনে পুরো ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, এই পার ওপর হওয়া যায়। আর এখানে ভগবান শ্রীরাম যখন বনবাসে গেছিলেন তখন এখানেই উনি বিশ্রাম করেছিলেন আর পুজো করেছিলেন। তো সেই কারণে এটা রামঘাট নাম দেওয়া হয়েছে। তো হর হর মহাদেব বন্ধুরা। তো কুম্ভর আগেই মা শিপ্রা নদীর কোলে আমরা কুম্ভ স্নান করে নিয়েছি। এরপরে এখানেই কুম্ভ হবে, মহাকুম্ভ যেটা হয় 12 বছর পর পর। তো এখানে স্নান করে নিয়ে এবার যাব, একটু খাওয়া দাওয়া করব, মন্দিরটার বাইরে থেকে একবার দর্শন করব, ছবি তুলবো কটা করে, আজকে রাতের ট্রেনে করে রিটার্ন কলকাতা ব্যাক। তো পুরো ভিডিও দেখতে চাইলে যে কলকাতাতে কি করে আসলাম, কোথায় কোথায় ঘুরলাম, হোটেল ভাড়া কত নিল, হোটেল কোথায়, মন্দিরের সামনে একদম হোটেল, সমস্ত তথ্য পেয়ে যাবে। আমার পুরো ভিডিও দেখতে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বেশি কথা বলবো না, যাই এবারে। দিক দিয়ে আসলাম রামঘাট থেকে স্নান করে, আর এই যে হরসিদ্ধি মাতা মন্দিরে, এটা হলো পেছনের গেটটা। এখান থেকে ঢুকবো, ঢুকে একটু দর্শন করবো মায়ের। দেখো জয় মা, দেখো মন্দিরটা, এই যে মায়ের মন্দির মেন, হলো মেন মন্দির মায়ের। এদিকে একটা মন্দির, এদিকে একটা মন্দির। আর এই যে সেই প্রদীপ যেখানে জ্বালানো হয়, প্রদীপ স্তম্ভটা দেখো, এই হলো প্রদীপ স্তম্ভটা। দেখো এই স্তম্ভটা হলো সেই। আর এই যে মায়ের গর্ভগৃহ, এই লাইন দিয়ে ঢুকতে হবে। দেখো এখান দিয়ে লাইন ফাঁকাই আছে, এখানে কোনো ভিড় নেই। ওই সন্ধ্যা আরতির সময় একটু ভিড় হয়। দেখো একান্ন শক্তিপীঠের মধ্যে এটা একটা অন্যতম শক্তিপীঠ, এইখানে মায়ের কোনোই পড়েছিল। তো এই হলো দেখো, একটা স্ক্রিন লাগানো আছে, মায়ের মূর্তি দেখা যাচ্ছে। দেখো এখান থেকে ক্যামেরা লাগানো আছে, ফটো অ্যালাউ নেই। দেখো ফটো অ্যালাউ নেই ভেতরে, আর যদিও তোলা যায় আমি তুলবো না, দেখাবো না, নিজেরা এসে দেখবে ফটো। তো চলো যাই, দেখি গিয়ে মায়ের মন্দির দর্শন করি। তোমরা এসে দর্শন করবে, তাতেই ভালো লাগবে। হরসিদ্ধি মাতা মন্দির এই তো দেখো। আর এখানে সামনে ভান্ডারা দিচ্ছে, প্লেটে দিয়ে দিচ্ছে ভান্ডারা, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভান্ডারা দিচ্ছে এখান থেকে। গাজরের হালুয়া, দেখো এই ভান্ডারা দিল, কচুরি, লুচি, সবজি আর ডাল, ছোলার ডাল, দারুণ খাবার, খেয়ে নি। ভান্ডারা খেলাম, খুব সুন্দর খাবার ছিল। লুচি, ছোলার ডাল, আলুর তরকারি, আর হচ্ছে গুড় দিয়ে সুজি মতন করেছিল। দেখো এখানে ভান্ডারা দিচ্ছে। আর এই যে মায়ের মন্দির, হরসিদ্ধি মাতা মন্দির, তো ভালোই লাগলো খেতে। চলো যাই, এগিয়ে যাই এবারে। এখন বিকাল 5টা বাজে, আমরা আছি এখন মাতা হরসিদ্ধি মন্দিরে। দেখো শক্তিপীঠ যেটা আগে বলেছি। এই দেখো পেছনে প্রদীপগুলো জ্বালাবে, উঠবে, এখানে দেখাবো প্রদীপগুলো কেমন সুন্দর লাগে জ্বললে। আর এই পেছনে মায়ের মন্দির। তোমরাও যদি আসো এখানে উজ্জয়নে, তো অবশ্যই এই মন্দিরের সন্ধে আরতিটা দেখবেন। এটা খুবই স্পেশাল, এখানে মন্দিরের সন্ধে আরতিটা মিস করবে না একদম। আর এই প্রদীপগুলো জ্বালাবে, খুব সুন্দর লাগে। তো চলো দেখাই তোমাদেরকে এবারে কখন শুরু হয়। এখন 5টার মধ্যে চলে আসবে, 5টা 10-20 মধ্যে, তাহলে প্রদীপগুলো জ্বালিয়ে দেবে।
এই দেখো উপরে উঠে তেল ঠেল দিচ্ছে এখন প্রদীপে, দেখো তেল দিচ্ছে দেখো প্রদীপগুলোতে। এখন 5টা 59 বাজে, মানে 6টাই বাজে, হয়ে গেছে মোটামুটি দেখো। এবং প্রদীপের উপরে সলতেগুলো লাগাচ্ছে, আর এখানে পুরো সবাই বসে পড়েছে লাইন দিয়ে এরকম ভাবে, এদিকে এদিকে সবাই বসে পড়েছে। এবারে প্রদীপটা জ্বালানো হবে 6টার মধ্যে, তোমরা চলে আসবে এখানে। তো শুরু হয়ে গেছে এখানে কিন্নারকে দিয়ে, মানে হচ্ছে হিজড়া আমাদের যারা বলি বাংলায়, হিজড়াদের দিয়ে এটা জ্বালাচ্ছে। মাতা শক্তি, যেহেতু শক্তিপীঠ, শক্তির পুজো করে ওনারাই। দেখো জ্বালানো শুরু হলো, সমস্ত প্রদীপ জ্বলে গেছে। 6টা 21 বাজে, 6টার মধ্যে এখানে এসে বসে পড়তে হবে তোমাদেরকে, লেট করলে আর দেখতে পারবে না। এটা খুব সুন্দর লাগবে। তো অবশ্যই এই আরতিটা দেখবে, এখনো আরতি, এটা প্রদীপটা জ্বালাবে, এরপর আরতি হবে, তার কিছু দৃশ্য আমি দিয়ে দেবো তোমাদেরকে। আর অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে, প্রদীপটা এত সুন্দর জ্বালাবে। আর চলো এবার যাই, এবার রাতে আবার ট্রেন আছে, একটু কিছু ব্যাগপত্র গোছাগুছি করে নিই, কিছু কেনার থাকলে কিনে নেবো। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন ট্রেনে যাবো, দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে খুব ভালো লাগবে। তো চলো। তো এখানে পুরো 51 শক্তিপীঠের ছবি, কোথায় কি আছে, কোথায় কোথায় দেখো। এখন স্টেশনে চলে এসেছি, বাড়ি যাওয়ার পালা। মন খারাপ তো লাগছে, বাবার কাছে ছেড়ে যাব স্টেশন থেকে। আর আমাদের ট্রেন হলো 12টা 55 সময়, এখন আমাদের 12টা বাজে 55 মিনিট বাকি। যাব স্টেশনে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পেছনে উজ্জয়ন। তো চলো গিয়ে দেখাচ্ছি। আমাদের ট্রেন ঢুকে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে, 22911 হাওড়া শিপ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। তো এটা করে যাব আমাদের কোচ S1। টাইম বাজে এখন 12টা 48। 1টা 55-তে 12টা 55-তে ঢোকার কথা ছিল, সেখানে একটু ফাস্ট ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা। 7টা 18 বাজে এখন। দীনদয়ালের উপাধ্যায় এসেছি পরের দিন সন্ধ্যেবেলা, জল ভরতে এসেছিলাম 5 টাকা করে যেগুলো হয়। আর চলো এখন যাই। তো বন্ধুরা, হাওড়া স্টেশনে আমরা নামলাম। এখন মোটামুটি 50 মিনিট মতন দেরি হয়ে গেছে, এখন 7টা 50 বাজে প্রায়। তো এতটাই ভিডিওটা থাকলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হর হর মহাদেব বলে ভিডিওটা আমি শেষ করলাম।